আমাদের বাড়ি ফিরতে হবে, আপনার বাড়ি, লাহিড়ী বাড়িতে। তুমি যদি আজ এ বাড়ির বাইরে পা রাখো তাহলে এই বাড়ির দরজা চিরকালের মতন তোমার জন্য বন্ধ হয়ে যাবে, কথাটা যেন মাথায় থাকে। এই নরকে আমি ফিরতেও চাই না, ইম্পসিবল। মানে ইম্পসিবল মানে ইম্পসিবল। বাড়ি ফিরতে হবে মানেটা কি? কোনো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া আমি ওখানে বাড়িতে বলে এসেছি যে বেঁচে থাকতে আমি এক পা ওই বাড়িতে রাখবো না, দ্যাটস ইট। কেন? আপনি তো রিল বানানোর জন্য সবকিছু রিয়ালের মতন করে করেন, একটা বিয়ের ভিডিও বানানোর জন্য সবকিছু একেবারে আসল বিয়ের মতন সাজানো গোছানো হলো, সব দেখনদারি আসল বিয়ের মতন হলো। তাইলে এবার বধূ বরণটাও আসলের মতন হবে তো? আপনি যদি রাজি থাকেন তাইলে বলবেন, না হলে কিন্তু আমিও রাজি নই। এইবার আর এক হাতে তালি বাজবেনি। আমায় রাজি করতে হলে আপনাকেও রাজি হতে হবে। মাটি, তুমি কেন জেদ করছো বলবে আমাকে? বেশ, তাইলে জেদ করছেন আর আসি আমি। মাটি একটু দাঁড়াও প্লিজ। ভাই মাটির কথায় রাজি হয়ে যা। ভাই ভাই জাস্ট একটাই তো ভিডিও করবি, বাড়িতে কাউকে বলে প্লিজ ম্যানেজ কর না ভাই, প্লিজ। আর দেখ তোকে তো বাড়িতে থাকতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তাইলে আমি তৈরি হয়ে আছি। কিরে, কার ফোন? আকাশ। হ্যাঁ তো আকাশের ফোন ধর, দাঁড়িয়েছিস কেন? ধরি? হ্যাঁ হ্যাঁ ধর। হ্যালো, হ্যাঁ আকাশ বল। বলছি আমি বাড়িতে আসছি। সত্যি সত্যি বলছিস? হ্যাঁ সত্যি আসছি। এটাই তো চাইছিলাম, সব রাগারাগি ঝগড়াঝাটি ভুলে তাড়াতাড়ি বাড়ির ছেলে বাড়ি ফিরে আয়। কাম ওয়েট, আমি আসছি, কিন্তু আই হ্যাভ আ ক্যাচ। আমি পার্মানেন্টলি থাকার জন্য বাড়িতে আসছি না। তাহলে? যেটা বলছি কাম্মা মন দিয়ে শোনো, আমি ওখানে যাব একটা ভিডিও শুট করতে। এই যে বিয়ের পর যে কি রিচুয়ালটা হয় না, কি বলে বধূ বরণ, ওইটার শুট করব, বুঝতে পারলে? কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু হবে যখন সুপার ভিলেন অফিসে থাকবে। তুমি জাস্ট এইটুকু আমার হয়ে সামলে দাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। ওকে? না না আকাশ, আকাশ আমার কথাটা সব। হ্যালো হ্যালো আকাশ, হ্যালো। আরে কি রে, কি বললো আকাশ? আরে চুপ করে দাঁড়িয়ে রয়েছিস কেন হা করে? আরে বল না, কি বললো? বধূ বরণ। আকাশ বলল ও বাড়িতে আসছে, বধূ বরণ করাতে চায়, সব ব্যবস্থা করতে। বধূ বরণ? হ্যাঁ কিন্তু বধূটাকে? মাটি। মাটি, তোমাকে খুব অন্যরকম লাগছে। জলদি বাড়ি চলেন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ
মাটি, সবকিছু ঠিক আছে তো? মানে তোমাকে দেখে কিরকম একটা লাগছে। সামথিংস রং, রাইট? বাড়ির সবাই ঠিক আছে? মুকুল ঠিক আছে তো? মুকুল, সরে যা। ছবি নেই, তুই আমার চ্যানেলে ছবি নেই। তুই নষ্টামি করেছিস, তুই চলে গিয়ে এখান থেকে। আমরা কেউ তোর মুখ দেখতে চাই না। হতভাগী মেয়ে, গ্রাম ছাড়ি পালা। আমার একখানাই জানা, হে মুকুল, আমার একখানা মেয়ে ছিল, সে মরে গেছে। যদি তোমার নামই কুসুমপুরের থেকে চিরকালের জন্য মুছে যায়, তাহলেই তোমার মা বাবা ভাই সুখে বাঁচবে। কুসুমপুরের সঙ্গে যে তোমার কোনো যোগ ছিল, এটা তোমায় পুরোপুরি ভুলে যেতে হবে। কেমন একটা লাগতেছে? মানে অন্যরকম লাগছে। একলা মনের ঘর তুই ছাড়া আমার অন্যরকম লাগতেছে? তা লাগতে পারে, কারণ মাটি রাতারাতি অনেকটা বদলে গেছে। কেন এক নিমেষে করে দিলি পর, তবুও মন মানে না, তবুও মন মানে না, তবুও মন মানে না, মন মানে না। মামি আসি তাহলে? এই তো সবে এলি রে, হ্যাঁ? একটা দিনও থাকবি নি? আজকেই চলে যাবি? না মা, যেতে হবে। তুমি তো জানো আমায় ফিরে গিয়ে অনেক বড় একটা দায়িত্ব পালন করতে হবে। আর এবারেও তো আমার আসার কোনো প্ল্যান ছিল না, শুধু তুমি বলেছিলে বলেই আমি এসেছিলাম। আচ্ছা সূর্য, তুই যে এরকম হঠাৎ করে চলে এলি, তোর কাজের বড্ড ক্ষতি হয়ে গেল না রে? সেই সব আমি সামলে নেব, তুমি ভেবো না। আমার কাছে সবার আগে আমার মা। তোমার কথা আমি কোনোদিনও ফেলতে পেরেছি, আর পারবো না। এই জন্যই তো আমি তোকে এত ভালোবাসি সূর্য। আসলে কি বলতো, আমি না তোকে ডাকতাম নি রে, আমি ঠিক সবটা সামলে নিতাম, আমি চেষ্টাও করেছিলাম তার জন্য, কিন্তু এই মাটিটা এত উঠতেছিল না, আমি ওকে কিছুতেই সামলাতে পারছিলাম না, সেই জন্যই বাধ্য হয়ে তোকে ডাকতে হলো। আচ্ছা মা, আমার একটা কথা বলো তো। কি বল না। তুমি এই মেয়েটাকে এত অপছন্দ কেন করো? কেন করি? ও মেয়ে আমার মুখে মুখে সোপা করে, গোটা গ্রামের সামনে আমাকে অপমান করছে, আমার মাথার উপর ছড়ি ঘোরায়, ওর উপর আমার বড্ড রাগ। ওই মেয়ে যদি কোনোদিনও কুসুমপুরে আর পা দেয় না, ওর দুটো পা আমি সত্যি সত্যি ভাঙিয়ে দিব। বড্ড বেয়ারামি। সাকে সারি দে ওসব কথা। শোন না, তোর জন্য আমি পায়েস বানায় রাখছি, তুই কিন্তু মুখে না দি কোথাও যাবি নি। আমি আনতেছি, তুই এখানেই থাক। হ্যাঁ, একদম এখানে থাক। মাটি মেয়েটা সত্যি একটু বেশি বেয়ারা, কারুর কথা শোনে না। তোমার হাত থেকে বাঁচানোর জন্য ওকে ফোনে সাবধানও করলাম, বললাম গ্রামে না আসতে, তারপরেও পাকামি করে ঠিক চলে এলো। আর একটু হলেই আমার প্ল্যানটা ভেস্তে দিচ্ছিল। অনেক কষ্টে গ্রামের লোকেদের হাত থেকে ওকে বাঁচাতে পেরেছি, ওর মা বাবা ভাইকে গ্রাম ছেড়ে যাওয়া থেকে আটকাতে পেরেছি। এটাই শান্তি। কিন্তু একটা ব্যাপার আমার কিছুতেই মাথায় ঢুকছে না, মেয়েটার এত তেজ থাকা সত্ত্বেও এত বড় একটা গোলমালে ফেসে গেল কি করে? বড়সড় কিছু তো একটা ঘটেছে। কিরে, এই তো রিজু আসতে কতক্ষণ? রিজু তো বললো 5 মিনিটে আসছে, অন দা ওয়ে। ওই লোকটাকেও নিয়ে আসছে। আচ্ছা শোন না, রিজু আসুক, ততক্ষণে না আমরা একটু অ্যাঙ্গেল গুলো নিয়ে ডিসকাস করে নিই যে কি কি শুট হবে। আমার কি মনে হয় জানিস তো, বেশি তামঝাম করে লাভ নেই, একটু বেসিক শুট করি আমরা, জাস্ট বেসিক অ্যাঙ্গেল গুলো নিয়ে শুট করি। হ্যাঁ একদমই তাই, কোনো দরকার নেই ওসবের। দেখ মাটি, কোথায় যাচ্ছ? কেন কই আবার যাব? আপনার বাড়ি যাচ্ছি। আপনার বাড়ি এখন থেকে আমার শ্বশুর বাড়ি। মাটি, কি বোকামি করছো? আমরা কোথাও যাবো না, এখানে ভিডিওটা শুট করবো, তারপর চলে যাবো। আজকে কোনো ভিডিও হবে না, আজকে আমি প্রথমবারের জন্য আমার শ্বশুর বাড়িতে পা রাখবো।
আজকে আমার বধূ বরণ হবে, কোনো ভিডিও হবে না। মানে ভিডিও হবে না? না, হবে না, কারণ আমি প্রতিজ্ঞা করছি যে এরপর থেকে আমি আর কোনোদিনও কোনো ভিডিও করব না, কোনো ভিডিওতে নিজের মুখ দেখাবো না। ছোট, তোর না সব কিছুতেই একটা বাড়াবাড়ি। আকাশ তোর কাছে একটা আকাশ কুসুম আবদার করে বসলো, আর তুইও তার তালে তাল দিতে লেগে গেলি, আবার আমাকেও জোর করে এগুলো করাচ্ছিস। আরে তোর কি প্রাণে একটু ভয় ডর নেই? সে তো আছে, তবে বর্তি ভাই তুমি তো জানো আকাশটা আমার কাছে কিছু চাইলে আমি কিছুতেই না করতে পারি না, খুব খারাপ লাগে। আর তাছাড়া বর্তি ভাই আমার মন বলছে আমরা যদি বধূবরণ করি তাহলে আকাশ সত্যি সত্যি বাড়ি ফিরে আসবে, তুমি দেখো। তুই কি ভাবছিস আকাশের জন্য আমার মন কেমন করে না? ছেলেটা নেই, আমার একটুও ভালো লাগছে না, এইসব আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি তো সারাক্ষণ চাইছি যাতে আকাশ বাড়ি ফিরে আসে, কিন্তু মেজো তো বাড়িতে আছে, বল ও যদি দেখতে পায় যে আমরা এইসব কাণ্ড করছি, ও তো সাংঘাতিক কিছু একটা করে বসবে। কি করছো তোমরা? কি হচ্ছে এখানে? দেখেছিস যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এসব কি? হ্যাঁ, কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও, কি হচ্ছে এসব? বধূবরণের আয়োজন করছিলাম। কি বধূবরণ মানে? কার বধূবরণ? কার? আকাশ আসলে বাড়ি ফিরে আসছে, তো আকাশ সঙ্গে করে মাটিকে নিয়ে আসছে, মাটি বধূবরণ। বধূবরণ মাই ফুট। ইয়ার কি হচ্ছে এখানে? ইয়ার কি কি হয়েছে? কি প্রতিভা, এত অশান্তি কিসে? আমার এখানে কেন? ওই ওয়ার্ডলেস মেয়েটাকে নাকি তোমরা বধূবরণ করে প্ল্যান করে এই বাড়িতে ঢোকাবে আমার পারমিশন ছাড়া? হ্যাঁ, আমায় না জিজ্ঞেস করে এত সাহস তোমাদের হলো কোত্থেকে আমি জানতে চাই। আনসার মি। মেজদি ভাই আসলে ওই আকাশ বাড়ি ফিরে আসবে বলে। আকাশ বাড়ি ফিরে আসবে মানে? আকাশ এই বাড়িতে ফিরে আসবে এই কথাটা তোমাদের মাথায় এলো কি করে? মাথা কি খারাপ হয়ে গেছে সবার? মানে আমি বুঝতে পারছি না মাটি, তোমার এখনো বিয়ের ভূত মাথা থেকে নামেনি? আমরা কিচ্ছু করবো না, জাস্ট এখানে ভিডিওটা শুট করবো, নিয়ে চলে যাবো। শোনেন, আপনার বন্ধু ওই লোকটাকে নিয়ে এলে আপনি বলে দেবেন যে আজকে কোনো ভিডিও হবে না। চলেন চলেন আমার সঙ্গে। মাটি কি করছো? কেন? আমি ধরছি বলে অস্বস্তি হচ্ছে? ঠিক এইভাবে ধরে নিয়ে গিয়ে তো আমার স্মৃতিতে সিঁদুর পরাইছিলেন আপনি। তা এইবার আপনাকে এর ফল ভোগ করতে হবে। চলেন আমার সঙ্গে, চলেন আমার সঙ্গে। ছাড়ো আমাকে। একটা কথা সবাই ক্লিয়ারলি শুনে নাও, ওই মেয়ে কেন, ওই মেয়ের ছায়াও যদি এই বাড়িতে পড়ে না, আমার থেকে খারাপ কেউ হবে না। শেষ করে দেবো আমি সব, শেষ করে দেবো সব, বুঝতে পেরেছ? কি বলতেছে? নতুন বউ ঘরে আসছে আর বধূবরণ হবে না? তুমি আবার এই বাড়িতে এসেছো?
আকাশ কেন এনেছো ওকে এই বাড়িতে? আমিও কিছু বুঝতে পারছি না মাম্মা। আরে বাবা, কতক্ষণ দাঁড় করে রাখবেন? বধূবরণ শুরু করেন এবার। হাই মেয়ে, এখনো স্বপ্ন দেখছো নাকি? ভুলে যাও না তুমি একটা ক্রিয়েটিভ কন্টেন্টে জাস্ট একটা ক্যারেক্টার প্লে করছিলে, বউয়ের ক্যারেক্টার। যে বউয়ের ক্যারেক্টার প্লে করে সে কিন্তু কোনোদিনও আসল বউ হতে পারে না। আন্ডারস্টুড? আমি এখনো মরে যাইনি। আমি থাকতে এই বাড়িতে তোমার বধূবরণ হবে তুমি ভাবলে কি করে? এখনো সময় আছে, আমার অন্য কোনো স্টেপ নিতে বাধ্য করো না। জাস্ট গেট লস্ট। ও মাসি ম্যাডাম, শোনেন শোনেন, বধূবরণ তো আজকে হবে, তা আপনারা যদি কেউ বধূবরণ না করতে চান তাহলে আর কি করা যাবে? এই ভিডিও বৌমাকে দায়িত্ব নিয়ে নিজের বরণ নিজেকে করতে হবে। আর আমি কথা দিতেছি, সেই ভিডিও ভাইরাল হবে। আমি ভিডিও বৌমা, ভিডিও বৌমা, ওরে রঙিন চশমা। দিস ইজ টু মাচ। হ্যালো আকাশ, যাই হয়ে যাক তুই কিন্তু বাড়ি থেকে একদম বেরোবি না, ঠিক আছে? মানে কেন? বাড়ি একটা ঝামেলা হচ্ছে। কি বলছিস কি? হ্যাঁ ঝামেলা ভাই, তুই বাড়ি থেকে বেরোবি না একদম। ইয়ার কি মারছো তোমরা? ভিডিও হবে না মানে? আমি সব প্রিপারেশন নিয়ে এসেছি, টাইম ইনভেস্ট করেছি, আর এখানে আসার পর বলছো ভিডিও হবে না? আরে হবে না সেটা তো বলিনি, কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে। আপনি একটু আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি কিচ্ছু বুঝতে চাই না। ভিডিওর জন্য এসেছি, ভিডিও না করে যাব না। বড় ঘ্যাম হয়ে গেছে না তোমাদের? একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে বলে সাপের 5 পা রেখেছো? আমি এই বধূবরণের ফুটেজই চাই, না হলে কিন্তু আমাকে চেনো না। আমি তোমাদের রেপুটেশন কোথায় নামিয়ে নিয়ে যাব তা তোমরা চিন্তাও করতে পারছো না। আমার হাত কিন্তু অনেক লম্বা, অনেক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভিডিও হয়ে যাবে, আপনি একটু শান্ত হন প্লিজ। ভেবে বলো, না পেলে কিন্তু পেয়ে যাবেন, চিন্তা করো না, পেয়ে যাবেন। বলছি ভাই, যে হাওয়ায় তো কমিট করছিস, কি করে হবে? হ্যাঁ হাই গাইস, কেমন আছো তোমরা? আমি কেমন আছি সেটা এক্ষুনি বলবো নি। তো আমি কোথায় আছি বলো তো এখন? আমি আছি লাহিড়ী বাড়ির দরজা। আর আমি শুধু একা নয় গো, আমার সঙ্গে আছে আমার পেরানের স্বামী আকাশ লাহিড়ী। উনি আকাশ, আমি মাটি, আমরাই কিন্তু আপনাদের ভাইরাল জুটি। হাজবেন্ড, কেস তো ফুল জন্ডিস। একেবারে স্যাড জন্ডিস কেস হয়ে গেছে। তো আজকে আমার বধূবরণ হবে, ইতিহাসে প্রথমবার বধূ নিজেই করবে নিজের বরণ। আর আজকে আমি নিজের বরণ করে প্রথমবার বিয়ের পর শ্বশুর ঘরে পা রাখবো।
কি কাণ্ড! না, আমার এই 60 বছরের জীবনে আমি অদ্ভুত কাণ্ড অনেক দেখেছি, কিন্তু এরকম অদ্ভুতুড়ে কাণ্ড আমি জীবনে কোনোদিন দেখা তো দূরের কথা, দেখবো এ কথা ভাবিও নি। যা, যখন চক্ষুকর্ণের বিবাদভঞ্জন হয়েই গেল, তখন তোমায় একটা কথা বলি মা, একটু শান্ত হও আর আমরা একটু ঠান্ডা গলায় কথা বলি। তুমি আবার কি কথা বলবে? একদম বেশি কথা বলো না, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। যা কথা বলার মেজো কথা বলবো। তুমি যদি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারো দাঁড়াও, তাহলে যাও ঘরে চলে যাও। কিন্তু আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মানে তুমি আবার ঘুরে ফিরে এই বাড়িতেই কেন এলে? হ্যাঁ, মাঝে মধ্যে এরকম স্যাটাসাইড সারপ্রাইজ ভিজিট দিচ্ছ কেন, কিছুদিন মাথায় ঢুকছে না। মাথায় না ঢোকার মতো তো কিছু নেই মামা, নিশ্চয়ই কোনো ধান্দা আছে, না হলে এই বাড়িতে আবার আসবে কেন? তুমি এসেছো বলে আমার খুব আনন্দ হচ্ছে ম্যাডি। ডোন্ট নো ওয়াই, তোমাকে যত দেখছি তোমাকে নিয়ে খেলার ইচ্ছেটা আরো বেড়ে যাচ্ছে। ঈশান, এই সব ব্যাপারে কমেন্ট করাটা তোর একটা খারাপ অভ্যেস হয়ে গেছে না রে? কিছু জানিস না বুঝিস না অমনি বলে দিলি কোনো ধান্দা আছে? এটা তো জানাজানি কি আছে? হ্যাঁ, তোরা যদি সবকিছু দেখেও না দেখার ভান করিস, ইটস আপ টু ইউ। সত্যি বাবা, কি সাহস তোমার! হ্যাঁ, ওকে বারবার এখান থেকে বার করে দিচ্ছে, তুই বারবার এখানে ফিরে আসছো। কোনো মান সম্মান নেই। কিন্তু আমাদের তো আছে। দিদি ভাই, ডোন্ট ওয়ারি, দেখো ওকে এক্ষুনি কেমন এখান থেকে বার করে। হে হাজবেন্ড, চলো তো, চলো ওকে একেবারে বাউন্ডারি বাড়িয়ে বার করে। কি তোমার এই ওভার অ্যাক্টিং এর জন্য স্যাটারসেট আমরা দুজনেই কেসকে যাব। বলছি, তুমি তো এখন ঠিক করে হাঁটতেই পারছো না, তুমি এখন মারামারি করতে যাও না, আবার কোথায় চোট পেয়ে যাবে স্যাটারসেট করে। তোদের কাউকে কিচ্ছু করতে হবে না, ওর জন্য আমি এনাফ।